হ্যালো বন্ধুরা, এখন আমি স্ক্রিন কার্ড এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে আসা চণ্ডী বলে একটা শর্ট ফিল্মের রিভিউ করব। খুবই ছোটো এই সিনেমাটা, 54 মিনিটের সিনেমা, এবং এই সিনেমাতে যারা লিড করেছে তাদের আমি কাউকেই খুব একটা বেশি ভালোভাবে চিনি না। তো তারা একটা ইন্ডিপেন্ডেন্টভাবে এই শর্ট ফিল্মটা বানানো হয়েছে। উমেন সেন্ট্রিক কাজ এবং উমেন এম্পাওয়ারমেন্ট নিয়েই কাজটা করা হচ্ছে। তবে ছোটো করে যদি গল্পের ব্যাপারে একটা আইডিয়া দিই, একটি মেয়ে এবং তার জীবনের বিভিন্ন অধ্যায় এবং সেই অধ্যায়গুলো থেকে একটা একটা করে বাধা অতিক্রম করে সে যখন নিজেকে ফিরে পাওয়ার জন্য চেষ্টা করছে, তার ভালোবাসা যখন তার থেকে দূরে চলে যাচ্ছে, তার সাথে বিয়ে অন্য একজনও হচ্ছে, কিন্তু তাকে ভালোবাসতে গিয়ে, তার প্রেমে পড়তে গিয়ে তার রূপ এবং কোন জায়গায় নিয়ে যাচ্ছে একটা মেয়েকে, এবং একটি সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে হোক বা একজন খুবই জলি একটা মেয়ে হোক, সে একটা সংসারে যখন যাচ্ছে, সেখানে যাওয়ার পর সে কী চেঞ্জেস আসছে এবং তার নিজস্ব জীবনযাপন কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, সেই মানুষটি ভালো হচ্ছে নাকি, এবং সেখানে তার যে কষ্ট, তার যে লড়াই, সেটা কীভাবে সে লড়ে যাচ্ছে, এই নিয়েই গল্পটা রয়েছে। তো এর থেকে বিষান্ত হলে আপনাকে ইউটিউব চ্যানেলে গিয়ে আপনাকে এই শর্ট ফিল্মটা দেখতে হবে। তো মেন প্রবলেম হলো কি, এই ধরনের শর্ট ফিল্ম যখনই করা হয়, নাটক বা এরকম ধরনের শর্ট ফিল্ম, ওয়েব ফিল্ম, যেগুলো আমরা বাংলাদেশে প্রচুর দেখে থাকি, ভারতে সেই লেভেলে কিন্তু সেই ধরনের কোয়ালিটি কিন্তু হয় না। এখানে মাঠটা খেয়ে গেছে, কিন্তু দেখুন স্বল্প বাজেটের কাজ, এগুলো পরিষ্কার বোঝা যায়। কিন্তু কোন জায়গাগুলো এখানে ইমপ্রুভমেন্ট করা যায়, যেগুলো বাজেট হয়তো আমার মনে হয় ততটা ম্যাটার করে না। একটা হলো স্টোরি লাইনের ক্যারেক্টারগুলোকে ইন্টারেস্টিংভাবে প্রেজেন্ট করা, এবং ক্যারেক্টার ব্যাপারে ভালো ডায়লগ লেখা, এবং সঙ্গে অভিনেতা অভিনেত্রীরা যেন ভালো অভিনয় করে। এই তিনটে জিনিস এই শর্ট ফিল্মটার মধ্যে কিন্তু বিশাল বড় খামতি থেকে গেছে। মেন প্রবলেম হলো, দেখুন অডিও সিঙ্কে প্রবলেম রয়েছে, মানে যেরকমভাবে ডাবিং করা হয়েছে সেটা দেখে মনে হচ্ছে একটা রাস্তার মধ্যে একে অপরের সাথে কথা বলছে, বাট ডাবিং তেমনভাবে এসছে মনে হয় একটা বিশাল বড় ঘরের মধ্যে একজন মানুষকে দিয়ে ডাবিং করা হচ্ছে, তার ইকো হচ্ছে। তো ইকোটাকে মানে নয়েজ ক্যান্সেল করে যেরকম একটা ব্যাপার থাকে, সেরকম ব্যাপারটা কিন্তু মানে এটার মধ্যে লাগছে, তার জন্য দেখতেও মানে শুনতেও খুব একটা বেশি ভালো লাগছে না, আরও অড টাইপের লাগছে। প্রত্যেকটা ক্যারেক্টারই এরকমই করা হয়েছে। তো এরকম ধরনের মানে চিপ কোয়ালিটি এই ব্যাপারগুলো রয়েছে কাজটার মধ্যে, যেটা ইমপ্রুভ করা যেতে পারে। রাইটিং লেভেলের যে খামতিটা বললাম, যেগুলো বাংলাদেশের শর্ট ফিল্ম বা নাটকগুলোর মধ্যে হয়ে থাকে, সেটা হলো একটা মিষ্টতা থাকে, বা মিষ্টতা আমি ইন দ্যাট সেন্স বলবো, ক্যারেক্টারগুলো কিন্তু আপনার ভালো লাগবে। এক তো তারা অভিনয় ভালো করে, মজার কিছু মোমেন্ট রাখা হয়, এবং যদি সিরিয়াসও হয়, সে সিরিয়াস ঘটনার পেছনে ভালোভাবে যুক্তিসঙ্গতভাবে কিন্তু সেগুলোকে দেখানো হয় স্বল্প দৈর্ঘ্য সময়ের মধ্যে। যদিও তার মধ্যে অনেক লুফল থাকে, কিন্তু সেগুলো দেখতে কিন্তু অতটা বেশি খারাপ লাগে না। কিন্তু এই কাজটার মধ্যে কিন্তু সেই লুফলগুলো, যেহেতু রাইটিং লেভেলে এখানে উইক রয়েছে, এরকম মানে টেকনিক্যাল ডিপার্টমেন্টও সেখানে উইক, প্লাস এখানে পারফর্মাররা কেউ এখানে ভালো অভিনয় করতে পারছে না, যেটা ডিমান্ড করছিল। কারণ এরকম ধরনের একটা কাজ থাকলে মেন লিড যে অভিনেত্রী, তাকে ভালো অভিনয় করতে হয়, প্লাস সাপোর্টিং যারা রয়েছে তাদেরকেও ভালো অভিনয় করতে হয়। তো সেই জিনিসগুলো এই কাজটার মধ্যে কিন্তু পাওয়া যায়নি। এছাড়া ছোটোখাটো অনেক দিক রয়েছে যেগুলো এই কাজটার মধ্যে ভালো দিক হিসেবে উঠে আসে না। বাট এটা আমি আশা রাখবো যে তারা চেষ্টা করেছে, এবং আশা করবো এরপরে যখন এরকম বানাবে, সেটা এর থেকে অনেক বেটার বানাবে। এবং আশা করবো যে বাংলা শর্ট ফিল্ম, নাটক যেন এরকম বেটার হতে পারে এই পশ্চিমবঙ্গের জন্য, সেটাই জাস্ট আমাদের কাম্য, এটা আশা রাখতে পারি। দেখা যাক কাজটা অডিয়েন্সে যদি দেখে কীরকম লাগে। আমার কিন্তু খুব একটা ভালো লাগেনি, তবে আমি আশা রাখলাম এর পরের কাজটা আশা করি তারা ভালো করবে। আমি লিঙ্কটা দিয়ে রাখবো ডেসক্রিপশনে, আপনারা গিয়ে চেক করবেন, চেক করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। তো এই ছিল আমার ওভারঅল রিভিউ চণ্ডী বলে শর্ট ফিল্মটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।